15তম দিনের মতো চলছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে নারায়ণগঞ্জের পূর্বাচলে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। তোফাজ্জল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজকে ছুটির দিনে লোকসমাগম কিছুটা বেশি অন্য দিনের তুলনায় এবং ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা বাড়ার কারণে দোকানিরাও আশা করছেন বেচা বিক্রি আজকে একটু বেশি হবে অন্য দিনের তুলনায়। একই সঙ্গে ছুটির দিন হওয়াতে সকাল 10টায় যখন মেলার গেট ওপেন করা হয় তারপর থেকে বাড়তে থাকে মানুষের সংখ্যা, যেটা আমরা অন্য কর্মদিবসগুলোতে এতটা বেশি লোকসমাগম চোখে পড়েনি। এবং আপনি দেখতে পাচ্ছেন সকাল 10টায় মেলার গেট ওপেন করা হয়েছে এবং 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই মানুষ কিন্তু অনেক বেশি প্রবেশ করেছে, যেটা অন্য দিনগুলোতে দেখা যায় না। এবং মেলাতে দেশি বিদেশি স্টল তো আছে এবং নান্দনিক পণ্যের প্রদর্শনী রয়েছে। বিশেষ করে তুরস্কের কিছু স্টল রয়েছে, যে স্টলগুলোতে তুরস্কের ঐতিহ্যবাহী পণ্যের পসরা বসানো হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত তৈজসপত্র, যেমন রান্নাঘরের অনেক জিনিসপত্র মেলাতে এবার প্রচুর পরিমাণে প্রদর্শন করা হচ্ছে। সেখান থেকে সাধারণ মানুষ ওই পণ্যগুলো কিনছেন, অনেকে পণ্য দেখছেন, অনেকেই আবার বাসা বাড়ির জন্য এবং অনেকে নতুন করে সংসার শুরু করার জন্য যে জিনিসপত্র প্রয়োজন হয় সেই জিনিসপত্রগুলো কিন্তু মেলা থেকে সাশ্রয়ী দামে অনেকে কিনতে পারছেন বলে দাবি করছেন। আবার অন্যান্য পণ্যের ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে বিদেশি পণ্য এবং পোশাকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মেলাতে পণ্যের দাম অনেকটা বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এছাড়াও মেলাতে শিশুদের জন্য পার্ক রয়েছে এবং এবারের মেলাতে আপনি জানেন বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্যকে। সেটিকে সামনে রেখেও মেলার বিশেষ কিছু প্রস্তুতি রয়েছে এবং এই পণ্যটিকে আন্তর্জাতিকভাবে এবং স্থানীয়ভাবে পরিচিত করানোর জন্য সরকারের কিছু প্রচারণা এবং প্রস্তুতির বিষয় দেখা গেছে। এছাড়াও এবারের মেলায় তৈরি পোশাকের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় ব্লেজার, ছেলেদের ব্লেজার এবং মেয়েদের বিশেষ ডিজাইনের এবং পণ্য দ্রব্যের কিন্তু বস্তা প্রদর্শনী হচ্ছে। এছাড়াও মেলাতে কারা পণ্যের প্রদর্শনী হচ্ছে। এসএমই খাতের বেশ কিছু স্টল রয়েছে, ক্ষুদ্র কুটির শিল্পের স্টল রয়েছে। সেই স্টলগুলোতে আমরা দেখতে পেয়েছি যে দেশে উৎপাদিত পণ্য এবং নারীদের, বিশেষ করে নারীদের উৎপাদিত পণ্যগুলোর প্রদর্শন হচ্ছে এবং সেগুলোর ভালোই সাড়া মিলছে। এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।